আল্লাহ, আপনি আপনি ওনাকে মারতেছেন কেন? তুই যা করছস, তোর মা যদি এই বাসায় থাকতো তাহলে বলতো যে তোর মতো ছেলেকে পেটে ধরে অন্যায় করেছে। এই নে, আমি কি বলবো? ও তো আমার ছেলে, কি বলবো বলো? আপনি যা বলার বলেন, কিন্তু এই ভাইয়ের অপরাধ কি? আপনি ওনাকে মারলেন কেন? প্রিয়জন আরে কি হলো? ভিতরে যাবে না? আমি বলছিলাম কি, ভেতরে আগে তুই যা, যে দুলাভাইকে ম্যানেজ কর, আমি একটু পরে আসছি। আরে তুমি সাথে গেলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা না, মনে কর সেই ছোটবেলা থেকে দুলাভাইয়ের এখানে থাকছি, খাচ্ছি, বড় হচ্ছি, সে আমার পিতার দায়িত্ব পালন করেছে। আমি তাকে না জানিয়ে বিয়ে করেছি, এখন তার সামনে যেতে মানে বিষয়টা কেমন হয়ে গেছে না? তাহলে তুমি না জানা বিয়েটা করছো কিসের জন্য বলো তো? তো তুই করেছিস কেন? আরে আমি তো তোমার অনেক পরে বিয়ে করছি। আরে বাবা, বিষয়টা তো পরে আর আগের না, বিষয়টা হচ্ছে অন্যায়। অন্যায় মানে অন্যায়। আরে মামা, বিয়ে করা কি অন্যায়? এটা তো অন্যায় না। না, ওই অর্থেও অবশ্যই বিয়ে করা অন্যায় না, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে জানিয়ে আর না জানিয়ে করা। আমি না জানিয়ে করেছি না, মানে দুলাভাইয়ের সামনে যেতে আমার কেমন জানি সংকোচ বোধ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ভিতরে। শোনো, ভিতরে গন্ডগোল লাগলে তুমি যেন আবার পালায় যাও না। না, কি বলছিস? পালিয়ে যাবো কেন? কেন তোমার মনে নাই আমার মামা শ্বশুরকে তুমি গোয়েন্দা মনে করি ভয়ের ঠেলায় কি করছো? তোমার ঘরে আমার বই হিসেবে চালাই দিছো। তোমার বিশ্বাস করা যায়? আরে বাবা, ওই কেস আর এই কেস দুটো তো এক জিনিস না। ওই লোক হুট করে এসে গোয়েন্দার পরিচয় দিল, মানে কথাবার্তা আমি বুঝবো কি করে যে সে গোয়েন্দা না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ভিতরে, আবার পালায় যাবে দেখো। না না, আচ্ছা ঠিক আছে। আপা, কেন? আল্লাহ, আপনি আপনি ওনাকে মারতেছেন কেন? তুই যা করছস, তোর মা যদি এই বাসায় থাকতো তাহলে বলতো যে তোর মতো ছেলেকে পেটে ধরে অন্যায় করেছে। এই নে, আমি কি বলবো? ও তো আমার ছেলে, কি বলবো বলো? আপনি যা বলার বলেন, কিন্তু এই ভাইয়ের অপরাধ কি? আপনি ওনাকে মারলেন কেন? এই মেয়ে, তুমি না এতক্ষণ বলে আসছো আমার বড় ছেলে বউ? এই তো আমার বড় ছেলে। না না, তা কেন হবে? আমি তো ওনাকে চিনি না। এই যে আব্বা, ভুল করতেছো। জহির মামার বউ মামি। কস কি? হ্যাঁ হ্যাঁ, জহিরুল আমার স্বামীর নাম। আব্বা, এই ঘটনা তো বাইরে ঘটছিল। মানে জহির মামা ওই যে একটা পুলিশ গোয়েন্দা, মানে আমার গোয়েন্দার সামনে এসে বলছিল, তারে আমার বউ হিসেবে চালান করে দিয়েছিল। বুঝলি, এই গল্পটা ঘরের মধ্যে কি করে আসলো? ভাইজান, আব্বা কিন্তু আপনার কথা বলছে যে আমার ছেলে একটা বিয়ে না জানায় করছে, আরেকটা বিয়ে সে কোনোভাবেই করতে পারে না। আব্বা কিন্তু আপনার অনেক প্রশংসা করছে। ওরে, উনি আপনার আব্বা না, আপনার দুলাভাই। দুলাভাই আমার সরি 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 দুলা ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা রবিউল ভাই, জহিরুলটা কোথায়? ওরে বাবা, আমি রবিউল ভাই না, আমি আপনার ভাগিনা। তাইলে ও কই? ও কি ওর বোনের বাসা থাকে? হ্যাঁ থাকে তো, বোনের বাসায় আছে। তাহলে এই বাড়ি কি জহিরুলের না? না না না, এটা জহিরুলের বাড়ি না এটা। তাইলে কাদের? আপনাদের? আরে বাবা, আমরা ভাড়া থাকি। হ্যাঁ, ভাড়া থাকি। বলেন কি? সে তো আমাকে প্রতিদিন এই বাসার সামনে দিয়ে নিয়ে যেত আর বলতো সে নাকি এই বাসার ছেলে, এটা নাকি তাদের বাড়ি। আচ্ছা বলছি, আপা আমি দেখি সবকিছু খোলাসা করছি, সব ব্যবস্থা করছি। আমি আসছি আসছি। কি বল? বাচ্চা আমারে মামা ভাইটা যেখানে আপনার সেখানে। ওরে, তুমি বিয়ে করছো আর চর খেলাম আমি? মামারে, আমার তুই বিপদে পড়লে আমি চল খাবো, তুই আমাকে বাঁচা মামা। আচ্ছা ঠিক আছে, আসো আসো ভিতরে আসো। এরা তুই যাবি?